নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আপনাদেরকে অ্যালার্জি টেস্ট ম্যানুয়াল মেথডে কিভাবে করতে হয় সেটি দেখাবো। অ্যালার্জি টেস্টের মোট 10টা স্টেপ। প্রথম স্টেপে ওয়ার্ড সলিউশন 300 মাইক্রোলিটার দিয়ে টেস্ট মেমব্রেন ভালো করে ভিজায় নিতে হবে। সর্বপ্রথম আমি অ্যালার্জি টেস্ট কিট নেব। এই হলো অ্যালার্জি টেস্ট কিট। এই হলো 300 মাইক্রোলিটার ওয়ার্ড সলিউশন টেস্ট মেমব্রেনে দিয়ে দেব। টেস্ট মেমব্রেনে 300 মাইক্রোলিটার ওয়ার্ড সলিউশন দেওয়ার পর 5 মিনিট এখন আমি 100 RPM এ স্যাকিং করে নেব। প্রথম স্টেপের 5 মিনিট টাইম শেষ। এখন আমরা ওয়ার্ড সলিউশনকে রিমুভ করে নেব। এভাবে এক থেকে দুইবার। 2 নম্বর স্টেপে স্যাম্পল ডাইলুয়েন্ট 250 মাইক্রোলিটার দিব এবং পেশেন্ট স্যাম্পল 50 মাইক্রোলিটার দিয়ে দেব। দেওয়ার 45 মিনিট আমরা ল্যাব রোটেটারে 100 RPM এ স্যাকিং করে নেব। এই হলো স্যাম্পল ডাইলুয়েন্ট। এখন আমি 250 মাইক্রোলিটার স্যাম্পল ডাইলুয়েন্ট নিয়ে নেব। 50 মাইক্রোলিটার স্যাম্পল ডাইলুয়েন্ট নিয়ে নিলাম। এখন আমি 250 মাইক্রোলিটার স্যাম্পল ডাইলুয়েন্ট দিয়ে দিলাম। এখন আমি পেশেন্ট স্যাম্পল 50 মাইক্রোলিটার সিরাম দিয়ে দেব। 250 মাইক্রোলিটার স্যাম্পল ডাইলুয়েন্ট এবং 50 মাইক্রোলিটার পেশেন্ট স্যাম্পল দেওয়ার পর 45 মিনিট ল্যাব রোটেটারে 100 RPM এ স্যাকিং করে নেব। 45 মিনিট টাইম শেষ। টিস্যু পেপারের উপর 2 থেকে 3 বার এভাবে বাড়ি মারতে হবে। 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপে 2 বার ওয়াশ সলিউশন দিয়ে 300 মাইক্রোলিটার করে 100 RPM এ 5 মিনিট করে ঘোরাতে হবে। 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন প্রথমবার দিয়ে দিলাম। দেওয়ার পর 5 মিনিট ভালো করে স্যাকিং করে নেব। প্রথমবার 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দিয়ে 100 RPM এ 5 মিনিট ভালো করে স্যাকিং করে নেব। তৃতীয় স্টেপের প্রথম 5 মিনিট স্যাকিং শেষ। এখন আমরা ওয়াশ সলিউশনকে রিমুভ করে নেব। এখন আমি আবারও 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দ্বিতীয়বারের মতো দিয়ে দেব। মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দিয়ে এখন আমি দ্বিতীয়বার 5 মিনিট ভালো করে স্যাকিং করে নেব। তৃতীয় স্টেপের দ্বিতীয়বার 5 মিনিট ওয়াশ টাইম শেষ। এখন আমরা ওয়াশ সলিউশনকে রিমুভ করে নেব। 2 থেকে 3 বার এভাবে বাড়ি মারতে হবে। চতুর্থ স্টেপে অ্যান্টিবডি সলিউশন 250 মাইক্রোলিটার দিয়ে 30 মিনিট ল্যাব রোটেটারে 100 RPM এ ভালো করে স্যাকিং করে নিব। এই হলো অ্যান্টিবডি সলিউশন। 250 মাইক্রোলিটার অ্যান্টিবডি সলিউশন দিয়ে দিলাম। 250 মাইক্রোলিটার অ্যান্টিবডি সলিউশন দেওয়ার পর 30 মিনিট 100 RPM এ ল্যাব রোটেটারে স্যাকিং করে নেব। অ্যান্টিবডি সলিউশন 250 মাইক্রোলিটার দেওয়ার 30 মিনিট টাইম শেষ। এখন আমরা অ্যান্টিবডি সলিউশনকে রিমুভ করে নেব। টিস্যু পেপারের উপর 1 থেকে 2 বার ভালো করে এভাবে বাড়ি মারতে হবে। 5 নম্বর স্টেপে 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দিয়ে 5 মিনিট করে 2 বার ওয়াশ করে নিব। 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন প্রথমবার দিয়ে দিলাম। প্রথমবার 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দিয়ে 100 RPM এ 5 মিনিট ভালো করে স্যাকিং করে নেব। প্রথমবার ওয়াশ সলিউশনের 5 মিনিট টাইম শেষ। এখন আমরা ওয়াশ সলিউশনকে রিমুভ করে নেব। এখন আমি আবারও 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দ্বিতীয়বারের মতো দিয়ে দেব।
300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দিয়ে এখন আমি দ্বিতীয়বার 5 মিনিট ভালো করে সাকিং করে নেব। দ্বিতীয়বার 5 মিনিট ওয়াশ টাইম শেষ। এখন আমরা ওয়াশ সলিউশনকে রিমুভ করে নেব। টিস্যু পেপারের উপর 2 থেকে 3 বার এভাবে বাড়ি মারতে হবে। 6 নম্বর স্টেপে এনজাইম সলিউশন 250 মাইক্রোলিটার দিয়ে 30 মিনিট ল্যাব রোটেটারে 100 আরপিএমে ভালো করে স্যাকিং করে নিতে হবে। এই হলো এনজাইম সলিউশন। টেস্ট মেমব্রেনে 250 মাইক্রোলিটার এনজাইম সলিউশন দিয়ে দিলাম। 250 মাইক্রোলিটার এনজাইম সলিউশন দিয়ে 30 মিনিট 100 আরপিএমে ল্যাব রোটেটারে ভালো করে স্যাকিং করে নেব। এনজাইম সলিউশন 250 মাইক্রোলিটার দেওয়ার 30 মিনিট টাইম শেষ। এখন আমরা এনজাইম সলিউশনকে রিমুভ করে নেব। রিমুভ করার জন্য আমরা টিস্যু পেপারের উপর 1 থেকে 2 বার এভাবে বাড়ি মারব। 7 নম্বর স্টেপে 5 মিনিট করে 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন 2 বার করে স্যাকিং করে নিতে হবে। 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন প্রথমবার দিয়ে দিলাম। প্রথমবার 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দিয়ে 100 আরপিএমে 5 মিনিট ভালো করে স্যাকিং করে নেব। প্রথম 5 মিনিট স্যাকিং শেষ। এখন আমরা ওয়াশ সলিউশনকে রিমুভ করে নেব। এখন আমি আবারও 300 মাইক্রোলিটার ওয়াশ সলিউশন দ্বিতীয়বারের মতো দিয়ে দেব। দ্বিতীয়বার 5 মিনিট ওয়াশ টাইম শেষ। এখন আমরা ওয়াশ সলিউশনকে রিমুভ করে নেব। টিস্যু পেপারের উপর 2 থেকে 3 বার এভাবে বাড়ি মারতে হবে। 8 নাম্বার স্টেপ সাবস্ট্রেট সলিউশন 250 মাইক্রোলিটার দিয়ে 100 আরপিএমে 20 মিনিট অন্ধকারে রাখতে হবে। সাবস্ট্রেট সলিউশন 250 মাইক্রোলিটার সাবস্ট্রেট সলিউশন দিয়ে অন্ধকারে 20 মিনিট 100 আরপিএমে ল্যাব রোটেটারে ঘোরাতে হবে। এখন আমি অন্ধকার অবস্থায় রাখার জন্য টিস্যু পেপার দিয়ে টেস্ট মেম্বারের উপর ঢেকে দিলাম। সাবস্ট্রেট সলিউশন 250 মাইক্রোলিটার দেওয়ার 20 মিনিট টাইম শেষ। এখন আমরা সাবস্ট্রেট সলিউশনকে রিমুভ করে নেব। 9 নাম্বার স্টেপ ডিস্টিল ওয়াটার দিয়ে একবার ধুয়ে হেয়ার ড্রাই দিয়ে শুকাই নিতে হবে। 300 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার নিয়ে নিলাম। এখন আমি টেস্ট মেমব্রেনের উপর 300 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার দিয়ে দেব। এখন আমি ডিস্টিল ওয়াটারকে রিমুভ করে নেব। এখন আমি হেয়ার ড্রাই দিয়ে টেস্ট মেমব্রেনকে ভালো করে শুকাই নেব। এভাবে 1 থেকে 2 মিনিট টেস্ট মেমব্রেনকে ভালো করে শুকাতে হবে। 10 নম্বর স্টেপে এখন আমরা টেস্ট মেমব্রেনকে কিউ স্মার্ট মেশিনে স্ক্যান করে নেব। স্ক্যান করার আগে আমরা পিকিউএসে যাব। তারপর আমরা ওয়ার্ক লিস্টে যাব। ওয়ার্ক লিস্টের পর আমরা নিউতে যাব। এখানে যে কয়টি টেস্ট করব সে কয়টা কমেন্ট করব। আমি একটি টেস্ট রান দেবো, এজন্য আমি একটি কমেন্ট করব। তারপর ওকে করব। এখন আমি এখানে টেস্ট অ্যালার্জি প্যানেল ক্লিক করব। অ্যালার্জি টেস্ট স্ট্রিপ মেমব্রেনকে এভাবে রাখবো। রাখার পর আমি মেশিনের ঢাকনা আটকে দেব। এখন আমি স্ক্যানের উপর ক্লিক করব। অ্যালার্জি টেস্টের স্ক্যান করে দিচ্ছে। প্রোটিওমিটিস প্রোটিয়া অ্যালার্জি কিউ 64S টেস্ট রান শেষ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।